নতুন ধরনের একটা কোপ্তা কারি রেসিপি নিয়ে আজ চলে এলাম। আমি মধুপর্ণা, আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই কোপ্তা কারি যেমন ইউনিক তেমনই স্বাস্থ্যকর আর সাথে সাথে সুস্বাদু। এবার চলুন দেখতে থাকুন আমি এই সম্পূর্ণ নিরামিষ কোপ্তা কারি রেসিপিটি কিভাবে আর কি দিয়ে বানাই। এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আমি এটা কি নিয়েছি। গরমকালে সবার বাড়িতেই পটলের নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। অনেকেই পটলের এই ভেতরের বিচিগুলো খান না, কাটার সময় ভেতরের বিচিগুলো পরিষ্কার করে ফেলে দেন। আজ আমি পটলের এই ভেতরের ফেলে দেওয়া মাল মশলাগুলো দিয়েই সুস্বাদু একটা কোপ্তা কারি বানিয়ে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। এবার পটলের ওই ভেতরের মান মশলাগুলো মিক্সির মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি। মিক্সি করার সময় সামান্য জল দিয়েছিলাম, তাই গ্রেভি একটু বেশি আছে। এবার একটা সেদ্ধ করা আলু নিলাম, আর দিতে হবে পাউরুটির লাস্ট স্লাইসটা। এবার সব কিছু একসাথে একটু মেখে নিলাম। পটলের বিচির গ্রেভির সাথে সেদ্ধ করা আলু আর পাউরুটির স্লাইসটা ভালো করে মাখতে মাখতেই এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে, আর দিতে হবে স্বাদ মতো অল্প নুন। আবারও এই সব কিছু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এবার এই মেখে নেওয়া পুরটা হাতের চেটোর সাহায্যে প্রথমে গোল করে, তারপরে একটু চ্যাপ্টা করে কোপ্তার আকার দিয়ে দিতে হবে। আপনারা যেমন আকার চান সেই মতো বানিয়ে নেবেন, আর সাইজটাও আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি রেখেছি খুব ছোটও না, আবার খুব বড়ও হবে না, এরকম সাইজের কোপ্তা কারিগুলো তৈরি করেছি। এইভাবে হাতের সাহায্যে সব কটা কোপ্তা কারি বানিয়ে নিতে হবে। আর অন্যদিকে গ্যাসে ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। কোপ্তা কারি সব কটা বানিয়ে নেওয়ার পর এবার ওই সাদা তেলে এক এক করে সব কটা কোপ্তা কারি ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠও ভেজে নিতে হবে লাল করে। এইভাবে সব কটা কোপ্তা আমি লাল করে ভেজে নিয়ে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানের ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে। এই পটলের বিচির কোপ্তা ভাজার সময় কিন্তু খুব বেশি তেল লাগে না, তাই কোপ্তার গ্রেভি বানানোর সময় যদি তেল বেশি মনে হয় তাহলে একটু তেল তুলেও রাখতে পারেন। একটা মাঝারি মাপের টমেটোর পেস্ট করে আমি আগেই রেখে দিয়েছিলাম। ফ্রাই প্যানে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলেই ওই টমেটোর পেস্ট দিয়ে দিতে হবে। তার সাথে সাথেই 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। এই লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো মাঝারি মাপের একটা চামচের 1 চামচ করে দিয়েছি। এবার যে বাটিতে টমেটো পিউরিটা ছিল সেই বাটিতে একটু জল নিয়ে বাটিতে যেটুকু টমেটো পিউরি লেগেছিল সেটুকু কেচে কুচে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে একটু আদা বাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুস্বাদু, আর গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে। আমি আগেই 2টো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, বেশ বড় মাপের আলু। গ্রেভিটা কষে এলেই সেদ্ধ করা আলুগুলো টুকরো করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। ইচ্ছে হলে আপনারা কোপ্তাগুলো ভাজার পর সেই তেলে আলুর টুকরোগুলো ভেজেও দিতে পারেন। নাড়াচাড়া করে আলুগুলো গ্রেভির সাথে একটু রান্না করে নেওয়ার পরই পটলের বিচির পেস্টটা যে বাটিতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিতে হবে। অবশ্যই আরও কিছুটা জল আপনারা দিতে পারেন, মানে যেমন আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী। ঝোল ফুটে এলেই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তার সাথেই স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে। আর তার সাথে সাথে স্বাদ মতো নুন তো দিতেই হবে। যে বাটিতে কোপ্তা কারি রাখবো সেই বাটিতে এবার ওই পটলের বিচির বড়াগুলো নিয়ে নিতে হবে, আর তার উপরেই ওই আলুর ঝোলটা
ঢেলে দেব। আমি এখানে ঝোলটা একটু বেশি পরিমাণে রেখেছি, কারণ সবসময় দেখা গেছে যে কোনো বড়ার ঝোলেই বড়া বেশ অনেকটা পরিমাণ ঝোল টেনে নেয়, তাই আমি ঝোল একটু বেশি পরিমাণই রেখেছি। আর আমি যে কোনো বড়ার ঝোলে গ্যাসে যখন ঝোল ফুটছে তখন আমি বড়া দেই না। ফুটন্ত ঝোলে বড়া দিয়ে দিলে আর বড়ার সাথে ঝোলটা একটু ফোটালে আমি দেখেছি বড়াগুলো ভেঙে যায় বা বেশিরভাগ ক্ষেত্রে বড়াগুলো গলে যায়। তাই এইভাবেই আমি আলুর ঝোল তৈরি করে নিয়ে বড়ার উপর ঢেলে দিই। আর এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু পটলের বিচির নিরামিষ কোপ্তা কারি।